ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আজ চললাম শান্তিপুরের উদ্দেশ্যে। নদিয়া ডিস্ট্রিক্টে, কলকাতায় এখনো রয়েছি। কোনো একটা ঠাকুরের কিছু একটা প্রসেশন, দোলের আবির টাবির খেলে সকালটা বেশ অন্যরকম লাগলো প্রথমেই এটা দেখে। ক্রমশ শহর ছাড়িয়ে আমরা হাইওয়েতে এসে পৌঁছালাম, কল্যাণী এক্সপ্রেসওয়ে। কলকাতা থেকে আমাদের বেহালার থেকে শান্তিপুর 128.7 কিলোমিটার, 3.5 ঘন্টা মতন লাগার কথা। রাস্তা ভীষণ ভালো, দেখুন রাস্তার কন্ডিশন কি সুন্দর। দেখুন এই পথ যদি না শেষ হয়, অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চলেছে। রবীন্দ্রবাবু আমাদের সারথি। তাহলে এই পথ যদি না শেষ হয়, শান্তিপুরে আপনারা ট্রেনেও আসতে পারেন। শিয়ালদা লাইনের ট্রেনে এসে শান্তিপুর স্টেশন থেকে 7 কিলোমিটার মতন এই তরঙ্গিনী রিসর্ট। দাদা গুনগুন করে গান ধরেছেন, ওনার গানের গলা খুব সুন্দর। এটা কোনো একটা মিলিটারি এরিয়া পেরিয়ে গেলাম। গাছগুলোই বসন্তকালে নতুন পাতা এসছে। এই রাস্তাটিও কিন্তু বেশ সুন্দর, একটু অন্যরকম। ক্রমশ গ্রামের দিকে পৌঁছচ্ছি। সবুজে সবুজ তুমি নীলিমায় নীল। আবার দাদা গান ধরেছেন। শ্রীপালিদি, সুমিত্রদা, রবীন্দা আর আমি, আমাদের 4 জন বেরিয়ে পড়েছি শান্তিপুরের উদ্দেশ্যে। আমরা থাকবো তরঙ্গিনী রিসর্টে। তরঙ্গিনী রিসর্ট আমি ফোনে বুক করে নিয়েছি। ক্রমশ গ্রামে ঢুকে পড়লাম। এটা হচ্ছে শান্তিপুর মিউনিসিপ্যালিটির আন্ডারে। আস্তে আস্তে আরো ভিতরে ঢুকছি গ্রামে। দেখুন কিরকম ভাবে ঘুঁটে দিয়েছে, একটা লাঠি কাঠির উপরে ঘুঁটে দেওয়া, আগে আমি দেখিনি। প্রচুর গাছপালা জায়গাটিতে, আর চাষ প্রচুর। কলা গাছ দেখলাম প্রচুর, ধান চাষ চারিদিকে, বিভিন্ন রকমের চাষবাস। মানে চোখ একেবারে জুড়িয়ে যাচ্ছে দেখে, অসম্ভব ভালো লাগছে জায়গাটা। সিমেন্টের, যেরকম গ্রামের দিকে এখন রাস্তা হচ্ছে, সেরকম সিমেন্টের রাস্তা দিয়ে ঢুকে আমরা রিসর্টে চলে এলাম, তরঙ্গিনী রিসর্টে। এখনো 12টা বাজেনি, এদের চেক ইন টাইম 12টা। লোকেরা চেক আউট করছে, আমাদের ঘর দেবে। এটা হচ্ছে ওয়েটিং জোন। আমরা বসে পড়েছি। শ্রীপালিদি দাদার ছবি তুলছেন, আমি আবার সেটা একটা টুক করে ক্লিক নিলাম। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস আসবে, সেই জন্য আমরা এখানটাই ওয়েট করছি। খুব সুন্দর করে সাজানো কিন্তু এই জায়গাটা। আমার চলে এসছে কোল্ড ড্রিঙ্কস, রবীন্দার আমপান্না, আর দাদা আর দিদি চেয়েছেন কফি। এগুলো অপশন আছে আর কি, যে যেটা চাইবে। বড় একটা জাহাজ যাচ্ছে। দেখুন সামনেই ভাগীরথী, তার সামনে আর কোনো বাধা নেই। সামনেই রিসর্টটির সামনেই নদী। বসে বসে কিচ্ছু না করার থাকলে এই নদীর দিকে তাকিয়েই কিন্তু একটা দিন কাটিয়ে দেওয়া যায় এই তরঙ্গিনী রিসর্টে। আমাদের ঘরের নাম কাদম্বিনী, দিদিদের ঘরের নাম কল্লোলিনী। এই যে ঘরের বেশ সুন্দর বসার জায়গা, সোফা রয়েছে বেতির, খাট, লাইট খুব সুন্দর, চায়ের কেটল আছে, চায়ের সরঞ্জামও একটু পরে দিয়ে যাবে, আয়না,
এদিকে আবার দুটো এক্সট্রা টুল রয়েছে, টিভি, সব কিছুই কিন্তু এভরিথিং। এসি ভালো কাজ করছে। এখানে একটা জামা কাপড় ঝোলানোর জায়গা, বাথরুমটাও যথেষ্ট পরিষ্কার, গ্রিজার কাজ করছে দেখে নিয়েছি, এক্সস্ট আছে, বেসিনটা বাইরে, চিরুনি আর এগিয়ে দিয়েছে একটা সাবান, একটা শ্যাম্পু, একটা মাজন। এখনো পর্যন্ত ব্যবস্থা কিন্তু ভালোই। আমার ঘরের সামনেই এসে পড়েছে টমেটো গাছ। দিদিদের ঘরে একটা ফ্রিজ আছে, মিনি ফ্রিজ, বাদ বাকি সব একই রকম। দুটো ঘরের ভাড়াই একই, 2400 টাকা, ইনক্লুডিং ব্রেকফাস্ট, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমরা ফ্রিজের মধ্যে আমাদের আনা ফলগুলো ঢুকিয়ে দিয়েছি। ডাইনিং হলে এসে পৌঁছলাম, লাঞ্চ রেডি। এই ডাইনিং হল থেকেও নদীটা সুন্দরভাবে দেখা যায়, বেশ ছিমছাম সাজানো। আমরা থালি নিয়েছি, আমরা 3 জন নিয়েছি ফিশ থালি আর রবীন্দা ভেজ থালি। রান্নাবান্নার খাবার কিন্তু প্রচুর, ঝুড়ি ঝুড়ি ডাল, আলু ভাজা, আলু পোস্ত, মাছ, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। রবীন্দার আবার ভেজে আরও একটা এক্সট্রা মোচা দিয়েছিল। ও বাবা, ও বাবা, খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে বিকেলটা দেখি কি মজাদার। এদের ভেতরে প্রচুর কুকুর রয়েছে, তাদের বাচ্চা পেড়েছে। আর এতদিনে তো আপনারা বুঝতেই পেরেছেন যে আমরা পশুপ্রেমী। কুকুর, এই পালতু কুকুর আর কি, স্ট্রে ডগ। কেউ কিন্তু কারো খুব তোমার হাতে যে আছে কিছু বুঝেছে। দেখো তুমি কিন্তু একবার সেই গেছে সব একটা একটা করে নেবে আর যাবে। এনে মাটাকে এটা দিয়ে দি। এই দেখুন, দিদি বিস্কিট নিয়ে গেছে, বাস সবাই চলে এলো। আচ্ছা, এদের লাঞ্চ যে খেলাম, খাবার কিন্তু ভীষণ সুন্দর, খাবারের টেস্ট অসম্ভব ভালো। আর সবজি বলুন, মাছ বলুন, ভীষণ তাজা। এই কুকুরদের খাওয়ানো দেখাতে দেখাতে আপনাদের আরেকটা কথা বলি, এই তরঙ্গিনী রিসর্ট কিন্তু কাপল ফ্রেন্ডলি নয়। আপনারা ফ্যামিলি নিয়ে যেতে পারবেন, বা কোনো ফ্যামিলির সঙ্গে তাদের বন্ধুবান্ধব বা একই জেন্ডারের বন্ধুবান্ধব, এরকম আপনারা যেতে পারবেন। আনম্যারিড কাপল কিন্তু অ্যালাউড নয়। দেখুন এদের কাণ্ড কারখানা। আমার কিন্তু এই রিসর্ট বেশ ভালো লাগছে, পরিবেশ অত্যন্ত ভালো। এদের পিছনেই একটা এদের অর্গানিক ফার্ম আছে, সেখান থেকে সবজিপত্র আসে। এই দেখুন কেমন সুন্দর নৌকো ভেসে যাচ্ছে, অপূর্ব সুন্দর। এই মার্চ মাসে দুপুরটা একটু গরম, এখন যদিও একটু ঠান্ডা রয়েছে। সকাল আর বিকেল মানে 10টা 11টা পর্যন্ত আর 4টের পর থেকে ভীষণ সুন্দর। দুপুরটুকু আপনি ঘরে বসেই রেস্ট নিতে পারেন, কিন্তু ঘর থেকে পুরো বাইরেটা কাচের, যেহেতু পুরোটাই কাচের জানলা, খুব সুন্দর নদী দেখা যায়। বিছানার থেকে শুয়ে শুয়েই আপনি নদী দেখতে পারবেন। এখানে দোলনা রয়েছে খুব সুন্দর, বসার বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট রয়েছে, বাইরে মাথায় ঢাকা দেওয়া। সূর্যাস্ত শুরু হলো, সূর্যাস্ত দেখতে দেখতেই মন ভরে গেল। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে কাইন্ডলি একটু লাইক দেবেন, শেয়ার করবেন। কি হবে? দোলের পুজো হবে। এদের যে দোলের উৎসব হবে তার জন্য বাচ্চারা চাঁদা নিচ্ছে। টোটো নিয়েছি, নিজের করা না, এখন তো সরকার থেকে অনেক কিছু করছে। ও আমাদের এখানে নেই,
টোটো ড্রাইভারের সঙ্গে ভাব হয়ে গেল। জিজ্ঞেস করছিলাম টোটো গভর্নমেন্টের যে বিভিন্ন রকম সুযোগ সুবিধা রয়েছে লোনের, সেইভাবে কিনা দেখুন, শান্তিপুর কিন্তু শাড়ির জন্য বিখ্যাত। বেশিরভাগ বাড়িতেই এরকম শাড়ি মাড় দিয়ে শুকোতে দেওয়া হচ্ছে, নতুন শাড়ি এগুলো। এই যে এইভাবে এরা ঘুঁটে দিয়েছে, যেটা আমি আগে কখনো দেখিনি। গ্রামের রাস্তা, বিকেল পড়ে আসছে ক্রমশ। মেন রোড ভালো, কিন্তু তরঙ্গিনী রিসর্টে যাবার পথে কিছুটা রাস্তা কিন্তু বেশ খারাপ। যদিও শুনলাম যে সামনের মাস থেকে নাকি শুরু হবে, হলেই ভালো, কারণ এই অঞ্চলটায় যাতায়াত, বিশেষ করে টোটোতে কিন্তু প্রচুর গাছ, তার মধ্যে কলা গাছ ভীষণ বেশি, খুব বেশি। চোখ কিন্তু আপনার জুড়িয়ে যাবে এই শান্তিপুর এলে। আমরা আজকে বেরিয়েছি, প্রথমে ঠিক ছিল শাড়ি কিনবো, কিন্তু টোটো ড্রাইভারই বলল চলুন মন্দির ঘোরাই। দেখুন এই অঞ্চলে রাস্তা কিন্তু খুব খারাপ। ও ইনি জলেশ্বর, বাহ। চলে এলাম জলেশ্বর শিব মন্দিরে। শ্রীকালী ছবি তুলছে। এলাকার মহিলারা এসেছে সবাই, কিছু পুরুষ তারাও বসে আছেন। পুজোর সময়টা জায়গাটায় না বেশ একটা প্রাচীন প্রাচীন গন্ধ রয়েছে। আমি চারপাশটা ঘুরে দেখছি, খুব খুব ভালো লাগছে। এটা নাট মন্দির। পুরো মন্দিরের চারপাশটা ঘুরে ঘুরে আমি দেখছি। ওদিকে পুজো হচ্ছে, আলো জ্বলে উঠল, কি সুন্দর না? মন্দিরটি অত্যন্ত সুন্দর। আর এই পুজোর সময় একটা অদ্ভুত অনুভূতি হলো এই মন্দিরটা এসে। আপনারা যারা শান্তিপুরে আসবেন তারা অবশ্যই এই জলেশ্বর মন্দির দর্শন করবেন। আপনাদের কিন্তু দেখবেন একটা অন্যরকম অনুভূতি হবে, যেটা আমার হচ্ছে। পুরোহিত মশাই পুজোর শেষে সবাইকে প্রসাদ দিলেন। আমিও দৌড়ে বাচ্চাদের মতন গিয়ে সেই প্রসাদ নিলাম, বাবাকে প্রণাম জানালাম। এরপর আমরা এলাম আরেকটি মন্দির। এরপর আমরা এলাম শ্রী শ্রী রাধা শ্যামচাঁদ জিউ মন্দিরে। এই মন্দিরটিও অনেক প্রাচীন, প্রচুর লোক রয়েছে। মন্দিরটি বেশ বড়। এটি মূলত কৃষ্ণ মন্দির, কিন্তু এতে শিব রয়েছেন, আরও সমস্ত বৈষ্ণব ধর্মের যারা গুরু তারা রয়েছেন। মন্দিরটিতে একটি কথকতার অনুষ্ঠান চলছে। দেখুন, দুদিন বাদে পূর্ণিমার চাঁদ। এই যে রাধাকৃষ্ণ, খুব সুন্দর। এই মন্দিরটিরও দরজাটা, গেটটা বন্ধ ছিল, আমরা যাওয়ার পরই গেটটা বোধহয় সেই সময় খোলার সময় খুলে দিয়েছে। সত্যিই বলছি, মানে নিজেকে খুব ভাগ্য আমাদের আছে বলে মনে হলো। এত সুন্দর দর্শন, তার সঙ্গে এমন সুন্দর কথা শোনার অভিজ্ঞতা, এটা ভুলবার নয়। অদ্ভুত একটা সুন্দর পরিবেশ, প্রচুর মানুষজন এই কথা শুনছেন, আর যিনি বলছেন তার আবেগ
মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। নিজেদের একটু ছবি তোলা হলো। এটির কারুকার্য অনেক পুরনো। সেখান থেকে বেরিয়ে পথে দাঁড়িয়ে পড়লাম গোপাল দেখে। গোপাল পুজো হয় এখানে। আমাদের এখানে যেমন গোপাল লোকের বাড়িতে থাকে, এই অঞ্চলে কিন্তু গোপাল বারোয়ারি পুজো হয়। তাই এত বড় বড় গোপাল এবং এত সংখ্যায় গোপাল। কি সুন্দর, কত গোপাল! দেখুন কত গোপাল তৈরি হচ্ছে প্রতিমা। বেশ অন্যরকম লাগলেও সেখান থেকে এলাম বাবা লোকনাথের একটি মন্দির। বেশ বড় মন্দিরটি, পরিষ্কার পরিচ্ছন্ন। সেখানেও বাবাকে প্রণাম জানিয়ে মন্দিরের কি নাম আমরা এলাম। দাদা এই কি নাম? শ্রী আগমেশ্বরী মাতা। শ্রী শ্রী আগমেশ্বরী, শ্রী শ্রী আগমেশ্বরী। পুজোর সময় প্রতিমা থাকে। তারপর চলে এলাম বড় গোস্বামীর বাড়িতে। তার সামনে একটি রথ রয়েছে, মূর্তি। খুব পুরনো প্রাচীন বাড়ি এবং এই মন্দিরের প্রবেশদ্বার মনে হলো। বড় বড় থাম্বাওলা এদের যে দালানগুলো। এখানেও শিব মন্দির রয়েছে, সেখানে পুজো হচ্ছিল। চারপাশে বৈষ্ণব বিভিন্ন ধর্মগুরুদের মূর্তি রয়েছে। বেশ লাগলো জায়গাটা। বেশ একটা পুরনো পুরনো গন্ধ রয়েছে জায়গাটার মধ্যে। অনেক দর্শনার্থীও রয়েছেন। না দেখবে সে জানবে না। কি বড়, কি সুন্দর, এটাও কি সুন্দর। এই জায়গাটিতে সুন্দর একটা গেটও রয়েছে। সেখান থেকে পেরিয়ে আমরা আমাদের রিসর্টে চলে এলাম। রাত্রের রিসর্টটা কিন্তু আরও মোহময় হয়ে উঠেছে। এটা হচ্ছে আঙুর গাছ। মাথার উপর যে ক্যানোপিটা করেছে আঙুর হয়ে আছে। পরে কখনো দিনে সম্ভব হলে আপনাদের দেখাবো। চারপাশে খুব মৃদু আলোতে সেজে উঠেছে। দেখুন, আমরা চলে এলাম ডিনার টেবিলে। সকালে ভীষণ ভুরিভোজ হয়েছে, তাই রাত্রে একটু লাইট খাবার নিয়েছি। দাদার রুটি যদি ভালো লাগে বন্ধুরা, আজকে কিন্তু এই পর্যন্তই। পরের দিনে সকালবেলা আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা।